হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম এবং সাথে শুভ সকাল এবং শুভ সকালের শুভেচ্ছা। সকালবেলার একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। এই তো মুখ ধোয়ার পর আপনাদের সাথে আজকে 2-3 দিন ধরে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে একদম বৃষ্টি, এত বৃষ্টি কল্পনা করা যায় না। ভিডিও থেকে আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি, চট্টগ্রাম শহরের বৃষ্টি। আমার সাথে আপনারাও উপভোগ করুন। এই তো টিনের চালায় বৃষ্টির শব্দ। চলে আসলাম সকালের নাস্তা তৈরি করার জন্য। অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি। চা পাতা ছিল অল্প, সেজন্য একটু করে আমার জন্য চা বসিয়ে। এই তো কিচেন থেকেও আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। সুন্দর এই ফুলটার দুটো আমার খুব সুন্দর লাগে, একদম একটা হলুদ ফুল, একটা গোলাপি ফুল। এই ছাদের মধ্যে একটা বুড়া লোক ছিল, সে অনেকগুলা সবজির তরকারি চাষ করতো। এখন কিন্তু মানুষটা পারে না, অসুস্থ, সেজন্য ছাদটা পুরা খালি পড়ে আছে। এই তো চা বসিয়ে দিল। আমার জন্য ডিম পাউরুটি ভেজে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো ডিমটা বেজে নিলাম এবং সাথে আমার জন্য পাউরুটি বেজে নিব। আমার জন্য একা নাস্তা তৈরি করতেছি। আমার হাজব্যান্ড এখনও ঘুম, সে উঠলে তারকে আবার নাস্তা তৈরি করে দিতে হবে। আমার মিনি বিড়ালের জন্য একটা চিকেন লেগ পিস, মুরগির মাংসের টুকরা বা আমরা রান বলি, সিদ্ধ করে নিচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2টা মাছের রেসিপি। একটা হচ্ছে পাবদা মাছ, এগুলো হচ্ছে ডিমওয়ালা পাবদা মাছ। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়েছে। মাছগুলোকে একটা স্টিলের জালি দিয়ে, যেটা আমরা মাজনি বলি, ডেকসি পাতিল মাজি, সেটা দিয়ে সবগুলো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবং কান লেজগুলো টোপগুলো কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে দিয়ে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। খুব সহজে আমরা পাবদা মাছ পরিষ্কার করে নিতে পারি। সবগুলো কেটে এভাবে কেটে লবণ হলুদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কাটতে কাটতে পরিষ্কার করতে করতে আমার হাজব্যান্ড আবারও বাজার নিয়ে আসলো। সেই মাছ থেকেও আবার আমি আরেকটা মাছ রান্না করব, একবারে রাতের জন্য 2 বেলা হয় মতো রান্না করে ফেলবো। এখানে নিয়ে আসছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে এটা মনে হয় কাতাল মাছ। ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো সব কিছু ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চুলার মধ্যে 2টা প্যান বসিয়ে দিয়েছি। 2টাতে আজকে একসাথে রান্না বসাবো। 2টাতে সমানভাবে দিয়ে দিলাম সয়াবিন তেল,
সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটাতে একসাথে করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে বাটা মিক্স, দিয়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব এবং দিয়ে দিব সব কিছু আগের থেকে রেডি করে নিয়েছি। কাঁচামরিচকে ফালি করে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ, মরিচ, মশলা একসাথে নিয়ে নিয়েছি। অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে মাছটুকু দিয়ে দিব। এখানে আমি কয়েকটা ছোট্ট আলু দিয়েছি, দেশি আলু সহ অল্প করে পানি দিয়ে, এবং ঢেকে দিব। এটা ওইটাতে আমি আরও একটা পাবদা মাছ, যেগুলো আগের থেকে পরিষ্কার করে রাখছিলাম, হলুদ মরিচ মশলা সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজ মরিচ মশলা কষিয়ে নিচ্ছি। সেমভাবে কাঁচামরিচের ফালি দিয়ে এভাবে মাছটুকু দিয়ে দিব। এই পাবদা মাছে বেশি ঝোল দিব না, একদম গায়ে মাখা ঝোল দিয়ে পাবদা মাছটুকু রান্না করব। এখানে আমি লবণ মরিচ মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছ। এই মাছ বেশি নাড়াচাড়া করব না, কাঁচা থাকতে থাকতে একবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর অল্প করে পানি দিয়ে ঢেকে রান্না করে নিব। ঝোলটা যার যার পছন্দ মতো। পাবদা মাছের মধ্যে বেশি ঝোল খাওয়া যায় না, একদম গায়ে মাখা ঝোল দিয়ে মাছটা রান্না করব এবং ঢেকে দিয়ে লো হিটে রান্না করে নিব। খুব সুন্দর করে পাবদা মাছটা রান্না করে নিব। যেহেতু ডিমওয়ালা মাছ বেশি নাড়াচাড়া করব না, দিয়ে দিলাম পছন্দ মতো ফ্লেভারের জন্য ধনিয়া পাতা এবং ঢেকে দিব। এই মাছটাও মোটামুটি কষানো হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে এটাতেও গায়ে মাখা ঝোল দিয়ে রান্না করে নিব। দুইটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, তারও আগে ভাত রান্না করে ফেলছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।